নমস্কার বন্ধুরা, জীবনের গল্প চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এই যে দেখো জবা ফুলটা কত গাছে। অনেক দিন পর আজকে তোমাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমার কারণ তোমরা জানতেই পেরেছো, আমার চ্যানেলটা লক হয়ে গেছিলো। কী করে হয়ে গেছিলো আমি নিজেও বুঝতে পারিনি। যা সেই বিপ্রজিৎ দত্ত আমার যে চ্যানেলটা খুলে দিয়েছে, সেই আবার ওটাকে ঠিক করে দিয়েছে। তাই আজকে এই যে আবার ছাদে এসেছি। দেখো কত জবা ফুল ফুটেছে, অনেক অনেক অনেক। শুধু আজকেই ফোটেনি, বেশ কিছুদিন ধরে খুব জবা ফুল ফুটছে। আমার ঠাকুরের আসন একদম ভর্তি হয়ে যাচ্ছে জবা ফুলে। আসন ভরে পুজো দিচ্ছে, অনেক জবা ফুল ফুটেছে। আর এখানে সাদা জবাও অনেকগুলো আসছে। এই যে সাদা জবা একটু লেটে ফুটে, এই যে কড়ি, অনেকগুলো কড়ি রয়েছে, এগুলোই ফুটবে আবার। তো বন্ধুরা, তোমাদের এখন একটা নূতন জিনিস দেখাবো। এই দেখো, সে ব্রহ্মকমল, অনেকে নাইট কুইন বলে। তার দেখো দুটো কুড়ি এসেছে, এই কুড়ি দুটো ফুটবে। ভাল লাগছে দেখে। এই যে ড্রাগন, অনেকগুলোই হয়েছে। এইখান থেকে এবার এই যে পুপুকে একটা দিয়ে দিতে হবে। পুপুরা এই যে দেখো, সেই উচ্ছে গাছ, এই যে অনেক উচ্ছে তোলা হয়েছে, অনেক অনেক অনেক। সেরকম নেটের নিচ দিয়ে ঝুলে ঝুলে আছে, নেটের উপরেও আছে। দেখো কাটা হচ্ছে, অনেক উচ্ছে কেটে কেটে নেওয়া হয়েছে। এত উচ্ছে রোজ খাবো, বেশি হচ্ছে। এই যে দেখো, প্রচুর উচ্ছে হয়েছে। ওই দেখো ঝুলে ঝুলে আছে। এই যে দেখো এখানে কতগুলো আটকে আছে। ওই একটা বেশি বড় হয়ে গেছে, অনেক উচ্ছে হয়েছে। সে মোটা মোটা ডাঁটাগুলো খাওয়া হয়ে গেছে। আর এই যে আবার কটা হয়েছে, এইগুলো আবার কেটে খাবো। কিন্তু বন্ধুরা, এই যে যে আমের মুকুলগুলো এসেছিল, একটা আমও গুটি দাঁড়ায়নি। বৃষ্টিতে সব হয়েছিল, দু একটা বড় হয়ে গেছিলো গুটি, কিন্তু দেখছি এখন নেই। এই যে সব সোজা এগুলো দাঁড়িয়ে আছে, আবার মুকুল হবে ভাব দেখাচ্ছে। বন্ধুরা, ছাদে যখন এসেছি, ছাদের আরও ফুল যেগুলো ফুটেছে সেইগুলো একটু তুললাম। এই ফুল ফুটেছে, গতকাল দুটো ফুটেছিল, আমি তুলে নিয়েছি। শুক্রবার ছিল তো তুলে নিয়েছি। এইখানে দেখো, এই যে এই তুলসী গাছ থেকে আমি তুলসী পত্র সংগ্রহ করে, কিন্তু গাছটা দেখছি নষ্ট হয়ে গেছে। এই গাছটাও দেখছি নষ্ট নষ্ট হয়ে গেছে। তো বন্ধুরা, ছাদের থেকে আজকে এই যে উচ্ছেগুলো নিয়ে এসেছি, নিয়ে আসলো। এই যে 4বার তোলা হলো, এতগুলো করে উচ্ছে, অনেক উচ্ছে দিয়েছে গাছটা, আরও অনেক রয়েছে। গাছটা লাগানো মানে যে হয়েছে, যত্ন করা হলো, সার্থক হয়েছে। আর তোলা হয়েছে, এই একটা তুলে নিয়ে আসা হয়েছে, যে এটা খাওয়ার মতো হয়েছে কিনা দেখতে হবে। আর এই একটা লেবু নিয়ে আসা হচ্ছে, এই লেবু আর হচ্ছে এবার রান্নাঘরে নিয়ে যাবো। এটা থাকবে, গপুকে দেওয়া হবে, তারপরে আমরা দেখবো কেমন হয়েছে। আর বন্ধুরা, আর একটা জিনিস তোলা হয়েছে, এই যে সবেদা। এই সবেদা আমি ইউটিউবে একজনকে কাটতে দেখেছিলাম, ভিতরটা লাল। আমাদেরটা কেমন হবে কে জানে। তুলে রাখা হয়েছে, পাকছে না, গাছে পাকেনি, তুলে রাখা হয়েছে, থাক। ছাদ বাগানটা ভালোই হয়েছে, অনেক কিছুই পাওয়া যাচ্ছে। পরিশ্রম করতে হয়, খরচা করতে হয়, নিজেরা পরিশ্রম করি না, মালি দিয়ে কাজ করায়, প্রচুর খরচা করতে হয়, সেই পয়সা তো আসে না।
সব নিজেরা পরিশ্রম করে এইসব ফলাতে পারলে সেটা ভালো হয়। কিন্তু এই মালির লেবার খরচ করে আর সার বিষ যা লাগে, ভালোই সার বিষ দিতে হয়, মাঠের থেকেও কম যায় না এখানে দিয়ে ঠিক ফলালে সেই হিসাব করলে তেমন কিছু পাওয়া যায় না। মালিককে যে পয়সা দেওয়া হয় সেই পয়সা দিয়ে কিনে খেলে অনেক হয়। বন্ধুরা, আজকে রাত্রে আমি ছোলা ভাটুরে করছি। ছেলে বলছে একটু ছোলা ভাটুরে খাবে, তাই যে ছোলা একটা ভাটুরে হয়ে গেছে, এই 4-1টা ভাটুরে হচ্ছে। বুঝছো কি সুন্দর ফুলেছে, একদম দোকান ফেল। আর আমার ছোলে হয়ে গেছে, তোমাদের পরে দেখাচ্ছি। বন্ধুরা, এই যে আমার ভাজা শেষ হয়ে গেছে। যে কটা ভাজা হয়ে গেছে আমাদের আর লাগবে না। আর এই লাস্টেরটা হচ্ছে। দেখো লাস্ট দুটো কেমন ফোলা, দেখেছো? এরকম ফোলা সুন্দর হয়েছে ভাটুরেগুলো। এটাকে অফ করে দিই। এই যে ছোলা, তরকারিটা কালো কালো হয়েছে, কিন্তু আরও কালো হতো যদি লোহার কড়াইতে করতাম। লোহার কড়াইতে করিনি, ওই জন্য বেশি কালো করিনি। অত কালো আমার ভালো লাগে না, ফুটফুটটা কালো। আমলকি দিলেও কালো হয়, আমলকিটা আমি দিইনি, অন্য সবই দিয়েছি। তো বন্ধুরা, তোমরা তো জানতেই পেরেছো যে আমি কয়েকদিন কেন ভিডিও দিতে পারিনি। আমার আরও সময় খুব খারাপ লাগছিল। যে যে 2-4 জন বন্ধুরা আছো তোমরা, আমার ভিডিওটা তোমরা ফলো করো, তারা আমার ভিডিওগুলো পাচ্ছ না, আমার খারাপ লাগছিল। কিন্তু আমি নিরুপায় হয়েছিলাম। লক হওয়ার সঙ্গে সঙ্গে আমি খুলতে পারিনি, কারণ বিপ্রজিৎ ও আসলে আমার সম্পর্কে নাতি হয়। তা ওর একটু পরীক্ষা ছিল এই সময়। ওই ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে কি কি একটা টার্ম, ফার্স্ট টার্ম না কি, যাই হোক একটা পরীক্ষা ছিল। তার জন্য ওর কাছে আমি যেতে পারিনি, কারণ ও পরীক্ষা দিতে যায়, এসে আবার পড়াশুনো থাকে। আমি কখন যাব, আমি কি করব, আমি করতে পারিনি। ওর পরীক্ষা শেষ হয়েছে গত মঙ্গলবারে। আমি বুধবারে গিয়ে, না যে বুধ বৃহস্পতিবার, যে তারপরে আমি ওর সঙ্গে কথা বলে, ওর আবার টিউশানি থাকে, স্কুল থাকে, স্কুল তো বন্ধ হয়নি। তার জন্য আমি সে ওর সঙ্গে মানে যখন তখন তো যেতে পারছি না, যে গেলেই যে ওর কাছে খুলতে পারবো, হয়নি। খুলে নিয়ে এসে তারপরে এই যে ব্লগগুলো করছি। তারপরে যাই হোক, এখন তোমরা দেখতে থাকো। আবার যদি কোনো ডিস্টার্ব না হয়, এই একটা হলো। আর একটা হয় মাঝে মাঝে ইন্টারনাল স্পেস ক্লিন করতে হবে, একটা মেসেজ আসে, তখন ভিডিও আর হয় না, আপলোড হয় না। এইগুলো একটু ডিস্টার্ব না করলে আমি মোটামুটি রেগুলারই আমার ভিডিও দেওয়ার চেষ্টা করেছি, এখনও করি, ভবিষ্যতেও করব। তা যাই হোক, মানে হঠাৎ করে আমার এখানে এই ইউটিউবে আসাটা, তোমরা এর আগের আমার ভিডিওগুলোতে হয়তো জেনেছো যে হঠাৎ করে কেন আমি আবার ইউটিউব করছি। করলে তো আমি সেরকম ইচ্ছা করলে আমি আরও অনেক 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 আগে থেকেই তো এটা ইউটিউব চালু করতে পারতাম, কিন্তু আমি করিনি। এখন হঠাৎ করে কেন করছি সে আমার আগের ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। তাই যাই হোক, এখনও তাই হয়েছে। এখন ভিডিও করার পরেও যখন আমি ইউটিউবটা করলাম, ওই বিপ্রজিৎ যখন আমাকে এটা করে দিল, ইউটিউবটা খুলে দিল, তখন আমি ভাবিনি যে আমি এইভাবে ভিডিও করে ইউটিউব এতদিন ধরে আমি করতে পারবো, কি করব, কেমনভাবে করব, আমি বুঝতে পারিনি। যাই হোক, আমার মনের মধ্যে একটা জোর ছিল, শক্তি ছিল। সেই জোর শক্তিতে আমি এত দূর এখন আমার ইউটিউবটা নিয়ে আসতে পেরেছি। আর তোমাদের কাছে তো একটা আমি রিকোয়েস্ট, অনুরোধ করেছি, তোমরা যদি আমার এই অনুরোধটা রাখো, তাহলে আমার এই চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট বক্সে কমেন্ট করো। আমার আগের চ্যানেলগুলো দেখলেই বুঝতে পারবে।
যে আমি কি অনুরোধ তোমাদের কাছে রেখেছি। আজকে আর তেমনভাবে বললাম না কিছু। যাই হোক, আজকে এখন আমি এখানেই রাখছি। টাটা।